বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম, কিন্তু ব্যক্তিগত ভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আরো যদি প্রতিশোধ নিতে চায় ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই। সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম, আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর, শুধু আপনি নাম শুনেছেন আর আমি ছিলাম ওখানে 3টা বছর আমাকে ফাঁসির কন্টের সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে, এমনকি কারারক্ষী একটা একটু ভালো ছিল, সবাই তারা করে না। দু একজন এসে যদি একটু সালাম দিত, ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো চাকরি পর্যন্ত চলে যাবে, এরকম সিস্টেম করেছিল। এত কড়া করে আপনি কেন করলেন? এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল টট্টপটন যে কয়টা যেহেতু পরশুদিন মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোন দোষ আমার পাইনি, তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না, পুরা নিরপরাধ। কথা বলে না কেন? নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। কাউন্টারিজমে যারা আছে, যে মনিরুল, আসাদুজ্জামান, এসি মান্নান, বাকিগুলোর নাম আমি নিলাম না, কারণ ওরা অত নিচে নামে নাই। আর একজন নেমেছিল আমার মামলার আইবু মিজান। আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল, খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি ওটা দেখে বলছে কি দিয়ে বিচার করবো, কোনো মান ম্যাটারস নেই, যা সব বাদ। ওনারে বললাম এতদিন পর্যন্ত আমারে স্যার বলতাম, এখন দেখে আমার মোবাইল বলে আমার স্যার বলছে। আমার করে কান্না কাটে বলে কি করা লাগবে, ওই বলেন আমার কোনো দোষ নেই, দোষ নেই। আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছিস, ওই টাকা বলবে। সবচাইতে বড় বিষয়, যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই, 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন, এর সাথে যারা আইন জড়িত ছিলেন তাদেরও জীবন থেকে আমি 3 বছর নষ্ট করতে চাই। এইটাই না বিচার। এটা যদি আপনি না করেন, আগামীতে যারা আসবে এরকম হাজার হাজার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটকে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়, এর সাথে যারা জড়িত মামলার আইন থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচার যারা দেয়া রাখবে। কোন কারণে কিছু পেলি না, ওর 10টা বছর নষ্ট করলি, তুই বড় জালেম। জালেমের কথা এই কারণে বলছি, কারণ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিন্দিত, এত খারাপ, আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে পা দিয়ে ওই মামলা দেব। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। ওই আল্লাহ নিজে মামলা দায়ের করবেন, নিজে কেস করবেন, নিজে অভিযোগ দায়ের করবেন ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানে লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন। জালেম যারা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার আর বাঁচার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাসলুমরা মাফ না করবে। আর আমার তো যতটুকু বাস্তবতা ধারণা আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষ হয়তো যে আপনাকে মাফ করে দেয়,
আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবেন। কি অসহায় মনে হতো নিজেকে, মাটির নিচে একদিকে, পেছনে হাত বাঁধা, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টানিয়ে রেখেছি। তারপরে একটা অপরাধ করতাম, মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল না গেছে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে, তার পুলিশে ধরেছে, এই এখানে কে সংসদ থেকে ফেলবো, কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, তুমি কাঁচি নিয়ে এসেছো। ওনাকে বলেছে যে আমি হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে এসেছি। কোন হুজুর? আমি রামদা, ধরে নিয়ে আই। এই যে আমার অপরাধ। আমি বারবার বলার চেষ্টা করেছি 160 করে ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার ওয়াজ আপনার মোবাইলে আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে গেল। আমার হাত বাঁধা, কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে, দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন। হাজি সেলিমের যে আছে পুরান ঢাকায়, ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে, তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে। শয়তান কালকে দেখলাম কাঁদতেছে, আমি কিছু জানি না, আমাদের ডিম দেওয়া দরকার। জালেমদের কোন ছাড় নেই, যারা এই জালেমদের সহযোগী ছিল একটাকেও যেন ক্ষমা করা না হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল, মেন জালেম যে তার পক্ষে ছিল 1628 জন চেয়ার ধারিল, এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে।